আমি কে, অর্থাৎ হু অ্যাম আই, এই প্রশ্নের উত্তরে হাজারো গান, আধ্যাত্মিক আলোচনা, ইতিহাস, বিজ্ঞান, হাজারো সাহিত্য আমরা দেখেছি, শুনেছি, বুঝেছি। কেউ বলছেন আমি আত্মা, সোল, রুহু, স্পিরিট, আমি শাশ্বত, আমি অমর, আমি অনন্ত। আমি যদি আত্মা হই, আর আমি যদি রুহু হই, স্পিরিট হই, সোল হই, আমি যদি ইনফিনিট একটি সত্তা হই, অসীম সত্তা, এবং ইটার্নাল অনন্ত সত্তা হই, সেখান থেকে আমার কি কাজে লাগবে বা আমার কি লাভ? জাস্ট একটি কমফোর্ট, একটি আরাম, একটি লালাবি, একটি ঘুম পাড়ানো গান। আমি জাস্ট একটি কনসোলেশন যে আমি অনন্ত। কিন্তু আমি এগুলো যদি হয়েও বা, কিন্তু আমার জীবনে এগুলো কোনো কাজে দিবে না। অর্থাৎ আমার এই জীবন, পুনর্জন্ম আছে কি নেই, আত্মা অনন্ত কি অনন্ত নয়, কোনোটি আমার কাজে দিবে না। কারণ এই জগতে আমার একটি জীবন, এই মুহূর্তে, এই বর্তমান মুহূর্তে আমার একটি জীবন, এবং আমার জীবন হচ্ছে সামাজিক, পারিবারিক, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাগত। আমার যা লেনদেন আদান প্রদান হয় তা আমাকে কিন্তু প্রভাবিত করে, পরিচালিত করে, নিয়ন্ত্রিত করে, এবং তা সমস্ত কিছু যেটার মাধ্যমে হয় সেটা হচ্ছে আমার মাইন্ডের মাধ্যমে। অর্থাৎ আমার সমস্ত পর্যবেক্ষণ, উপলব্ধি, অন্তর্দৃষ্টি, অনুভূতি, সমস্ত কিছু উৎস হচ্ছে কিন্তু মাইন্ড। তাই আমি মন, হু অ্যাম আই, আমি কে, আমি মন, আই অ্যাম মাইন্ড। আমি মন, কোন মন? আমি অবচেতন মন, আমি সাবকনশাস মাইন্ড। মন দিয়েই সমস্ত কিছু শুরু, মনেই সমস্ত কিছু শেষ। অর্থাৎ মাইন্ড ইজ দ্য আলফা অ্যান্ড ওমেগা অফ এভরিথিং। আমি যদি শুরু এবং অন্তিম, আমি যদি শুরু এবং শেষ হয়, অর্থাৎ আমার মাইন্ড সমস্ত কিছুকে দেখে, বোঝার চেষ্টা করে, শেপ করে, তৈরি করে, ব্যাখ্যা করে, সব কিছুকে উপলব্ধি করার চেষ্টা করে। এই জগতের নির্মাণ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কে ভালো, কোনটা মন্দ, সমস্ত কিছু মাইন্ড তৈরি করে। এই জগৎটা এমন কেন দেখতে, কেউ কেন এমন, কোন পরিস্থিতি কেন এমনটা যেমনটা সেটা দেখতে, এর মৌলিক কারণ হচ্ছে আমাদের মন সমস্ত কিছুর নির্মাতা, সমস্ত কিছুর উৎস। অর্থাৎ আওয়ার মাইন্ড শেপস দ্য রিয়ালিটি অ্যাজ ইট অ্যাপিয়ার্স টু আস। আমাদের কাছে সমস্ত কিছু, যা কিছু আছে এই মহাবিশ্বে, চারিপাশে এই ইকোসিস্টেমে যা কিছু আমাদের কাছে এই মুহূর্তে আমার কাছে আবির্ভূত হচ্ছে, তা কিন্তু আমার মাইন্ড সৃষ্টি করছে। অর্থাৎ মাইন্ড প্লেজ দ্য পিভোটাল কি রোল ইন শেপিং দ্য রিয়ালিটি অফ এভরি অবজেক্ট, অফ এভরি রিলেশনশিপ, অফ এভরি সিচুয়েশন। সমস্ত পরিস্থিতির বাস্তবতাকে আর্কিটেক্ট করে, অর্থাৎ সমস্ত কিছুর নির্মাতা হচ্ছে, আর্কিটেক্ট হচ্ছে মাইন্ড। তাই মাইন্ডকে যে জানে না, সে কিন্তু অসংখ্য জিনিস জানতে পারবে না, অসংখ্য রহস্য, অসংখ্য সত্য, অসংখ্য ভ্রম, যা আমাদের জীবনকে ঘিরে দাঁড়িয়ে আছে চারিপাশে প্রতিটি মুহূর্তে, তাকে আমরা কখনো জানতে পারবো না যদি না আমরা মাইন্ডকে বুঝি। মাইন্ড কি? অর্থাৎ হোয়াট ইজ মাইন্ড? মাইন্ড হচ্ছে চিন্তন, অভিজ্ঞতা, ইনফরমেশন, ডেটা, অর্থাৎ সমস্তটাই হচ্ছে পাস্ট মেমোরি, অর্থাৎ অতীত স্মৃতি। মন হচ্ছে অতীত স্মৃতি।
এবং এই অতীত স্মৃতি হচ্ছে আমাদের ইতিহাস। তাই ইতিহাস দুই ধরনের, হিস্ট্রি ইজ অফ টু টাইপস। একটি হচ্ছে সভ্যতাগত সার্বিক ইতিহাস, আরেকটি হচ্ছে ব্যক্তি মনস্তাত্ত্বিক ইতিহাস। অর্থাৎ যে ইতিহাস আমরা একাডেমিক জীবনে পড়ি, অর্থাৎ সাম্রাজ্য, রাজত্ব, শাসন, প্রজা, এই ইতিহাসকে যদি আমরা না জানি ভালোভাবে, সভ্যতাগত ইতিহাসকে, তাহলে কিন্তু আমরা সমাজ, দেশ ইত্যাদির আধুনিক নির্মাণের কথা ভাবতে পারবো না, যদি না আমরা সভ্যতাগত ইতিহাস বুঝি। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মনের ইতিহাসকে জানা, অর্থাৎ দ্য হিস্ট্রি, ইতিহাস যেটি আমার স্মৃতি। অর্থাৎ ইতিহাস কি? ইতিহাস হচ্ছে অতীত, যা কিছু অতীত তাই ইতিহাস। আর আমার মাইন্ড কি? আমার মন। আমার মন হচ্ছে অতীত দিয়ে নির্মিত। অর্থাৎ আমার মাইন্ড, যে যা কিছু আমার অভিজ্ঞতা আছে, অনুভূতি আছে, উপলব্ধি আছে, আমার বিশ্বাস, আমার রুচি, অরুচি, আমার বায়াসেস, প্রিজুডিসেস, সমস্তটাই হচ্ছে অতীত। তাই আমি যদি আমার অতীত ইতিহাসকে জানি, আর আমার অতীত ইতিহাস আছে আমার অবচেতন মনে। অতীত ইতিহাসের, মনস্তাত্ত্বিক অতীত ইতিহাসের কোনো বই হয় না, এটি অদৃশ্য, ইনভিজিবল, এটি অদৃশ্য, তবুও এটি উপস্থিত আমার অবচেতন মনে। তাই মাইন্ডকে যদি আমি ইতিহাস হিসাবে না দেখি এবং ইতিহাসের বই হিসাবে না পড়ি, তাহলে আমি কে কখনো আমি জানতে পারবো না। আমি কে তার উত্তর নিহিত আছে আমার অতীত অবচেতন মনের ইতিহাসে, অর্থাৎ মাই পাস্ট মেমোরি। মাই পাস্ট মেমোরি ইজ এ হিস্টোরিক্যাল ডকুমেন্ট or a historical archive that you have to explore and study and discover what is what. অর্থাৎ কোনটা কি তা আমি তখনই জানতে পারবো যখন আমার অতীত ইতিহাসকে জানতে পারবো। আর এই অতীত ইতিহাসকে জানার একমাত্র উপায় হচ্ছে, কোনো বিজ্ঞান পারবে না, কোনো কিছু পারবে না, সেটি হচ্ছে ধ্যান। মেডিটেশন ছাড়া আমার অতীত ইতিহাসকে জানা অসম্ভব। এই অতীত ইতিহাসকে জানার যে মাধ্যম ধ্যান, ধ্যানে কিভাবে আমি আমার স্মৃতিকে, আমার অবচেতন মনকে অনুভব করব, স্টাডি করব। অর্থাৎ এই ইতিহাস পড়ার উপায় হলো চোখ বন্ধ করে নীরবে চেতনার মাধ্যমে মনের সমস্ত বিক্ষিপ্ত কার্যাবলী, প্রতিবিম্বকে নীরবে ধীরে ধীরে দেখতে থাকা। এবং যখন আমি দেখব, তখন আমি কি করব? তখন আমি জাস্ট একজন নীরব দ্রষ্টা, একজন সাইলেন্ট অবজারভার, ওয়াচার, এ সিয়ার। আমি জাস্ট দেখছি, কোনো মতামত, ব্যাখ্যা ছাড়া, কোনো কল্পনা ছাড়া, জাস্ট আমি দেখার চেষ্টা করছি। আমার অবচেতন মনে যা ইনফরমেশন, ডেটা, এক্সপেরিয়েন্সেস আছে, তাকে নীরবে অনুধাবন করা। যে মুহূর্তে আমি আমার অবচেতন মনের ইতিহাসকে জানতে শুরু করব, সেই মুহূর্তে আমার সম্পর্কে আমার যা পক্ষে এবং বিপক্ষে বিভ্রান্তি, মতামত, বিশ্বাস ছিল, তা কিন্তু উদিত হতে থাকবে ধীরে ধীরে। যে মুহূর্তে আমি আমার ব্যক্তি মনস্তত্ত্বের ইতিহাসকে জানব, সেই মুহূর্তে আমি সমস্ত মানব জাতির মনস্তাত্ত্বিক রহস্যকে উন্মোচন করব। তখন আর আমার কারো সম্পর্কে, আর কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো মহাপুরুষ সম্পর্কে,
কোনো দার্শনিক সম্পর্কে, কোনো নারী, কোনো পুরুষ সম্পর্কে আমার আর কোনো কৌতূহল থাকবে না, কারণ আমি নিজেকে জেনে গেছি আমি কে। তাই আমি কে এর প্রশ্নের উত্তর লুকিয়েছে আমার অবচেতন মনে, আত্মায় নয়, গডে নয়, স্বর্গে নয়, নরকে নয়। যে নিজের অবচেতন মনকে এবং মনের ইতিহাসকে নীরবে ধীরে ধীরে ইতিহাস হিসাবে পড়তে জানে ধ্যানে, তার কোনো ঐশ্বরিকতা, তার কোনো প্রার্থনা, তার কোনো গড, তার কোনো স্বর্গ নরক, কোনো আনুষ্ঠানিকতা, কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ সে মুক্ত, সে ফ্রি, সে এনলাইটেন্ড, সে আলোকিত। সে আলোকিত যেহেতু সে জানে সে কে। তাই আমি কে এর সবচেয়ে বিভ্রান্তিকর একটি মিথ যেটি প্রচলিত হচ্ছে সেটি হচ্ছে আমি আত্মা, আমি শাশ্বত, আমি অসীম। এটি একটি বৃহৎ মিথ। আমি যদি জানিও যে আমি আত্মা বা রুহু বা স্পিরিট, আমি ইটারনাল, ইনফিনিট, আমার কোনো কাজে দিবে না, কারণ এই জগৎ হচ্ছে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, শিক্ষাগত, ব্যবসায়িক লেনদেনের জগৎ। তাই আর এই সমস্ত কিছুতে, এই সমস্ত ফিল্ডে অংশগ্রহণ করে একটি জিনিস, সেটি হচ্ছে মাইন্ড। তাই মাইন্ডকে যে জানে, সে মাইন্ডকে কন্ট্রোল করে নিজে, সেই হচ্ছে মাইন্ডের মাস্টার, প্রভু। আর যারা এই অবচেতন মনের ইতিহাস জানেন না, তারা সর্বদা কখনো আধ্যাত্মিক পথে যাবে, কখনো ধর্মীয় পথে, কখনো তীর্থে, কখনো ধর্মীয় আচার রীতি অনুষ্ঠান মিছিল, অর্থাৎ সমস্ত কিছু বাহ্যিক জিনিসে তারা এনগেজ থাকবে। এবং সর্বদা তার মনে হবে যে হয়তো কোনো অনন্ত সত্য আছে, অনন্ত সত্য আছে। জীবনের মানে কি, এই অস্তিত্ব কোথা থেকে এলো, গড সৃষ্টি করলো না কে সৃষ্টি করলো, কতদিনে করেছে, এই একাডেমিক ডিবেট, রিলিজিয়াস ডিবেট, ধর্মীয় ডিবেট অনন্তকাল ধরে চলছে এবং চলতে থাকবে। আর এখানে তার উত্তর নেই। যে যত বড়ই ডিবেটার হোক বা ধর্মীয় বিশেষজ্ঞ হন না কেন কেউ, তার কোনো কাজে দিবে না এই জগৎ। জাস্ট এগুলো ডেটা, ইনফরমেশন, এখানে কোনো রিয়েলিটি নেই। রিয়েলিটি হচ্ছে অবচেতন মনের ইতিহাসকে জানা, এবং এই অবচেতন মনের ইতিহাসকে জানা সম্ভব একমাত্র মেডিটেশন ছাড়া, অসম্ভব। তাই যদি কারো উদাহরণ দিতে হয় আমাকে, তা দুজনের উদাহরণ দেব আমি, তিনজন। একজন গৌতম বুদ্ধ, একজন লাওজু, চাইনিজ ফিলোজফার, আর একজন চাইনিজ ফিলোজফার হচ্ছে কনফুসিয়াস। এই তিনজন কিন্তু বলিষ্ঠ মনস্তাত্ত্বিক ইতিহাসবিদ, যারা জানতেন হোয়াট ইজ মাইন্ড অ্যান্ড হু অ্যাম আই। আর বাকি যারা আছেন তারা কিন্তু মানুষকে ডিস্ট্র্যাক্ট করে দিয়েছে, অর্থাৎ বিভ্রান্তিতে, অনন্ত বিভ্রান্তির শিকার করিয়েছেন তারা। ধর্মের নামে, স্বর্গের নামে, পরজীবনের নামে, অলৌকিকতার নামে, অতিপ্রাকৃত ঘটনার নামে, আচার রীতি অনুষ্ঠানের নামে তারা মানুষকে কিন্তু কনফিউজ করেছে, মিসগাইড হয়ে গিয়েছে মানুষ। আর কিন্তু এই তিনজন ব্যক্তি, গৌতম বুদ্ধ, কনফুসিয়াস এবং লাওজু, এই তিনজন ব্যক্তি কিন্তু প্রকৃতই জানতেন আমি কে, অর্থাৎ আমি হচ্ছি অতীত ইতিহাস আমার। আর এই অতীত ইতিহাস নিহিত আছে আমার অবচেতন মনে। আর একে জানার একটি উপায়, সেটি হচ্ছে মেডিটেশন, পিওর শুদ্ধ মেডিটেশন। আবার মেডিটেশনেও কোনো যাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা না আসে, যে পবিত্র অপবিত্র, এই দিকে করতে হবে, সেই দিকে করতে হবে, এইভাবে করতে হবে, সেইভাবে করতে হবে, এই মন্ত্র পড়তে হবে, এগুলোও যাতে না আসে। পিওর শুদ্ধ বিমূর্ত মেডিটেশন করতে হবে, তাহলে আমার সমস্ত রহস্য আমি জেনে যাব। কারণ এই মহাবিশ্বের সমস্ত কিছু আমি তৈরি করেছি। আমি, আই অ্যাম দ্য আর্কিটেক্ট, আই অ্যাম দ্য মেকার অব দ্য রিয়ালিটি দ্যাট সারাউন্ডস মি অ্যান্ড দ্য ইউনিভার্স। তাহলে আমি হচ্ছি অ্যাকচুয়ালি, আমি অবচেতন মন, আর কেউ না। থ্যাংক ইউ।